হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ সকাল সকাল না ভোর ভিডিওটি শুরু করছি। তো এখন হচ্ছে 5:30 বাজে। তো 5:30 হচ্ছে আমি বাসা থেকে বেরিয়ে পড়েছি। আমি এখন আমার জবে যাচ্ছি। আমার জব আজকে মর্নিং। তো মর্নিং হলে আ সকাল সকাল বের হতে হয়। তো দেখুন সুন্দর এখনো সূর্য ওঠেনি, এখনো আলো হয়নি। আ হালকা হালকা অন্ধকার, হালকা হালকা আলো। তো খুবই সুন্দর লাগে। আসলে এখন তো সামার টাইম। তো সামার টাইমে আপনার খুব সুন্দর একটা বাতাস। আ খুবই ভালো লাগে। এখন রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নেই। জাস্ট কিছু গাড়ি যাচ্ছে আসছে। তো ভালোই লাগছে। তো সুন্দর করে আমার বাসা থেকে মোটামুটি আমার স্টেশন নরমালি ৭ মিনিট। বাট যে যত তাড়াতাড়ি হাঁটতে পারে। তো আমার ৫ মিনিটস এর মতো লাগে। 4 থেকে 5 মিনিটস লাগে স্টেশনে যেতে। তো আমি ওয়েদার এনজয় করতে যাচ্ছি স্টেশনে। আমি স্টেশনে চলে এসেছি। তো এখানে স্টেশন খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সবকিছু অনেক অর্গানাইজ। দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। তো দেখুন ট্রেন যাচ্ছে, ট্রেনটা খুবই স্পিডে যাচ্ছে আর আমি আমার ট্রেনের জন্য ওয়েট করছি। আমি অ্যাকচুয়ালি স্ট্রাটফোর্ড যাবো এলিজাবেথে করে। তো ওয়েট করছি, ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে আমার ট্রেন চলে আসছে। তো এই ট্রেনটা খুবই মজা লাগে উঠতে। এটা এই দেশের রানী এলিজাবেথের নামে ট্রেন। এই ট্রেনটা না অ্যাকচুয়ালি এটা নেক্সট ট্রেনটা যেটা আসবে সেটা ট্রেন চলে গেল। এই তো ট্রেন চলে এলিজাবেথ এসেছে। চলে এসেছে। ট্রেনে উঠে এলিজাবেথ গেছে। এখানে খুবই ফার্স্ট এবং সুন্দর ট্রেন। সব ট্রেনই সুন্দর, বাট এটা আমার খুবই বেশি ভালো লাগে। তো এখানে বাটনে প্রেস করে ডোরটা ওপেন হয়ে যাবে। তো আজকে আসলে মানুষজন তত বেশি ছিল না, বাট অন্য সময় কিন্তু ট্রেনে উঠে মানুষ, বসে প্রচুর গেছি। মানুষ থাকে। কারণ এখানে ম্যাক্সিমাম সবারই সকাল সকাল কাজ থাকে। তো স্যাটারডে সানডেতে একটু মানুষ কম থাকে, বাট অন্য সব ডে গুলা মানুষ একটু বেশি থাকে। আমি একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ট্রেন। তো আমি ট্রেন থেকে নেমে এখন অলমোস্ট আমার কাজে চলে এসেছি। তো আমি দেখাচ্ছি যে আসলে আন্ডারগ্রাউন্ড মোটামুটি এখানে আপ আ ১৫ থেকে ২০ তলার নিচে আ ট্রেনের লাইনটা, তার চেয়ে বেশিও হতে পারে। আমি জাস্ট একটা আইডিয়া বললাম। Safia cat, where were you? সাফিয়া ক্যাট কোথায়? ক্যাট দেখেছো? সাফিয়া ক্যাট কোথায়? ক্যাট পেয়েছো? মা ক্যাট পেয়েছো? Where are you? Okay, where are you? Oh, cat, where are you? মা তোমার বাংলাদেশে যাওয়া দরকার ছিল। তুমি ক্যাট, বিড়াল, কুকুর, where are you? আচ্ছা, তুমি কি করছো এগুলো দিয়ে? হ্যাঁ সাফিয়া, তুমি এগুলো কি করছো? মাম্মি, মাম্মি এখানে রেখে দাও। মাম্মি এখানে রেখে দাও, রেখে দাও, রেখে দাও, এখানে রেখে দাও। এই এই নো নো, হেয়ার হেয়ার। হুম। আমরা একটু বাইরে গিয়েছিলাম। একটু টুকিটাকি শপিং করার ছিল। আপনারা দেখেছেন আমাদের ছোট্ট মামুনি সে শপিং করেছে। তো শপিং-টপিং শেষ করে বাসায় গিয়ে তো আমরা একটু সবাই মিলে ঘুরতে এসেছি। এখানে চেরি ফুলের অভাব নেই। তো চেরি ফুল আমরা দেখতে এসেছি, ফটোশুট করেছি। তো আসলে খুবই এনজয় করেছি এবং ঝড়ের কবলেও পড়েছিলাম। আসলে ওইভাবে আমার ভিডিওটা করা হয়নি। তাহলে আমি আপনাদের দেখাতে পারতাম যে অ্যাকচুয়ালি কি যে ঝড় হয়েছে, মানে অল অন এ সাডেন এই সুন্দর রোদ ঝলমল এর মধ্যে মানে যে পরিমাণে বাতাস স্টার্ট হয়েছিল, ও আমরা তো ভয়ই পেয়ে গেছি। যেই ভাবে পেরেছি আমরা দৌড় দিয়ে একটা আহ বাসার মতো ছিল ওখানে যেয়ে
দাঁড়িয়েছি। তারপরে আমরা রওনা দিয়েছি। আবার হচ্ছে ট্রেনে উঠে গিয়েছি। এখন আমরা বাসায় যাচ্ছি। সুন্দর হচ্ছে ট্রেনের লাইন। এটা হচ্ছে এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে। তো আমি জাস্ট একটু শুট করলাম যে হচ্ছে দেখানোর জন্য যে আমরা কোন, কোন লাইন দিয়ে বা কিভাবে হচ্ছে যাই। তো আসলে হচ্ছে এই ট্রেনটা ডিএলআর এ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে দেখা যায়। কিন্তু অন্য সব ট্রেনে হচ্ছে সামনের দিক দিয়ে কোনো কিছু ভিউ দেখা যায় না। তো আমরা হচ্ছে এখন একটা আ স্টেশনে ঢুকে গিয়েছি। এখানে অনেক স্টেশন আছে একটার পর একটা। আমাদের হচ্ছে যেই স্টেশনটা আমরা সেই স্টেশনে চলে এসেছি। আমরা এখন নেমে যাব। আমাদের স্টেশনে তো আমরা চলে আসলাম। তো আমাদের আসলে হচ্ছে সারাদিন ঘোরাফেরা হয়েছে, কাজ হয়েছে, কাজ থেকে এসেছি। তো আমাদের আসলে সেভাবে হচ্ছে বাসায় আজকে রান্না-বান্না নেই। তো আমরা কি করেছি যে ফার্স্ট এ প্ল্যান করেছিলাম আমরা সবাই মিলে বাইরে খাবো। বাট তারপরে হচ্ছে না। ঠিক আছে বাইরের থেকে হচ্ছে খাবার কিনে নিয়ে এসে আমরা ঘরে বসে খাবো। তো আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে রেস্টুরেন্ট আছে। আ মানে হচ্ছে আমাদের বাসার আ ২ পাশেই হচ্ছে ২ টা রেস্টুরেন্ট। তো হচ্ছে আমাদের এক পরিচিত ভাইয়া উনার শপ হচ্ছে সোমালিয়ান। তো আমরা হচ্ছে আজকে সোমালিয়ান ফুড নিয়ে এসেছি। ফার্স্ট টাইম সোমালিয়ান খাবার ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছে। তো অনেক মজা লেগেছে। আমাদের হচ্ছে ৪ জনের জন্য হচ্ছে খাবার বড় বিশাল পরিমাণে হচ্ছে খাবার। তো এখানে সবকিছু ছিল। আপনার এখানে গরু ছিল, মুরগি ছিল, তারপর হচ্ছে খাসি ছিল। তারপরে ছোট করে হচ্ছে চিকেন কিউব ছিল, ভেজিটেবল ছিল। মানে ৪ জনের খাওয়ার মতো হচ্ছে এনাফ রাইস ছিল। তো আসলে হচ্ছে নতুন খাবার হচ্ছে আমি সবসময় ট্রাই করি না নতুন খাবার। বাট বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন রকম খাবার খেতে আসলে খুবই ভালোই লাগে।